শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই তিথিতেই পুরাণ অনুযায়ী ব্রহ্মার মুখ থেকে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর উৎপত্তি। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন সরস্বতী সম্পর্কে কিছু অজানা তথ্য। সরস্বতীকে 4 বেদের জননী বলা হয়। সূর্যের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন গায়ত্রী। সূর্য বন্দনার মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীরই আর এক রূপ। উল্লেখ্য, গায়ত্রীকে বেদমাতা বলা হয়। পুরাণ অনুযায়ী সরস্বতীর রূপে ব্রহ্মা এতই মুগ্ধ ছিলেন, সরস্বতী যেদিকেই থাকুন না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন। এই উদ্দেশ্য সাধনের জন্যই রয়েছে ব্রহ্মার 4টি মাথা। বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী। এই কারণে সরস্বতীর আরেক নাম শতরূপা। ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান মনে করা হয়। বৌদ্ধ ধর্মেও সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্ম অনুযায়ী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী। পদ্মাসনে অধিষ্ঠিত সরস্বতী। এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। সরস্বতীর হাতে শোভা পায় বীণা। এটি শুধুমাত্র সুরেরই নয়, তা বুদ্ধি এবং মেধারও প্রতীক। 4000 বছর আগের ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল। এই নদীটিকে দেবী সরস্বতীর ধরিত্রী রূপ বলা হয়ে থাকে। কথিত আছে, ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে এই রকম তথ্য নিয়ে আবারও আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।